আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যে আমি আছি শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে, অ্যাস্থেটিক ইউনিটে। এখানে কি হয়, অ্যাস্থেটিকের মধ্যে ওয়ার্ল্ডের যত বেস্ট বেস্ট টেকনোলজি আছে সেগুলোই এখানে আনা হয়েছে। আমরা হাইড্রাফেশিয়াল বলি, লেজার বলি, এনটিআগ, CO2, আইপিএল, পিকো লেজার, সব এখানে আছে। হাইপো, এনআইআর, মাইক্রোনিডলিং, কেমিক্যাল পিলিং, অর্থাৎ অ্যাস্থেটিক কাজে যা যা প্রয়োজন করা হয় ওয়ান স্টপ সার্ভিস এখানে আছে। এখানে কি কি রোগের ট্রিটমেন্ট হয় অ্যাস্থেটিক পারপাসে যত রকম আছে। আপনার যদি ব্যস্তা হয়, আপনার যদি হাইপার পিগমেন্টেশন হয়, আপনার যদি ত্বক গর্ত হয়ে যায়, ত্বক উপরে উঠে যায়, ডাবল চিন হয়, একনি হয়, ত্বক টান টান করতে প্রয়োজন হয়, অ্যান্টি এজিংয়ের প্রয়োজন হয়, সব কিছু এখানে আছে। আজকের বিষয়টা ডার্ক সার্কেল, চোখের নিচেই যে কালো দাগ পড়ে। আমরা আজকের পেশেন্টটা দেখি যে চোখের নিচে দেখেন কালো দাগ পড়ে আছে। আমরা এক্সপার্ট ট্রিটমেন্ট শুরু করবে। এটা কেন পড়ে, এর ট্রিটমেন্ট মেথড কি, কীভাবে আমি ভালো হব। আজকাল কিন্তু পুরুষের পাশাপাশি মহিলাদের পাশাপাশি পুরুষের মধ্যেও এই জিনিসটা পড়ে। সাধারণত দেখা যায় কিছু মূল কারণটা কি, মূল কারণ কি, আমাদের ত্বক যদি আপনার থিনিন হয়ে যায়, বিভিন্ন কসমেটিক ব্যবহার করি, সঠিক কসমেটিক ব্যবহার করতে পারতেছে না, এই কারণ হতে পারে। জেনেটিক কারণ হতে পারে। আমরা যদি আমাদের কি ঘটে, কোনো কারণের প্রেক্ষাপটে যদি আমাদের ত্বকটাকে যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করি, এই যে ব্লাড ভেসেল দেখতে পাচ্ছেন, এই ব্লাড ভেসেল, ত্বকটা পাতলা হয়ে এই ব্লাড ভেসেলটা উপরের দিকে উঠে যায়, তখন এটা প্রমিনেন্ট হয়, কালো বা ব্রাউন বা ডার্ক দেখতে পাওয়া যায়। অর্থাৎ মূল কারণটা যে কোনো প্রেক্ষাপটে যদি আমাদের এই যে স্কিনের ত্বক আছে, এই যে ইপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, সাধারণত ত্বকের নিচের দিকে থাকে আপনার ব্লাড ভেসেল। এই যে এইগুলো ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলটা যদি কোনো কারণের প্রেক্ষাপটে উপর দিকে উঠে আসে, তখন কি হয়, তখন চোখের নিচে দাগ পড়ে। দাগটা কি কারণে পড়তে পারে, দাগটা অনেকগুলো কারণে পড়ে। জেনেটিক কারণে হতে পারে, আমি যে কসমেটিক ইউজ করি কসমেটিকের কারণে হতে পারে, সানলাইটের কারণে হতে পারে, সান এক্সপোজারের কারণে হতে পারে, আমার লাইফস্টাইলের কারণে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে, অনিদ্রাতে হতে পারে। এই যেহেতু ঘটনার পরিপ্রেক্ষিতে চোখের নিচে দাগ পড়ে। চোখের নিচে দাগ পড়লে কি দেখবেন কি খুব খারাপ লাগে, কোথায় যাব, কি করব। অনেকে কি করেন, চোখের নিচে দাগ পড়তেছে, একটা মলম ইউজ করতেছেন বা একটা ক্রিম ইউজ করতেছেন, পড়তে যায় দেখা যাচ্ছে ওই জিনিসটা আরও গভীর হচ্ছে। এর উপায় কি? এর উপায় হলো ওয়ার্ল্ড এখন বর্তমান বিশ্ব কি করছে, আপনার অনেক রকম টেকনোলজি বেরিয়েছে। এই টেকনোলজির মাধ্যমে যদি নেন, এটাতে কি হয়, করার পদ্ধতিতে এখানে দুইটা কারণের প্রেক্ষাপটে আপনার এই ত্বকগুলোই হয়। একটা কি হতে পারে, যে আমি যেটা বললাম যে ব্লাড ভেসেল প্রমিনেন্ট হয়, ত্বক পাতলা হয়ে যায়। ত্বক পাতলা হয়ে প্রমিনেন্ট হলে এটা হয়। তাহলে এটার ক্ষেত্রে কি ঘটে, কোনো ক্ষেত্রে কি ঘটে, মেলানোসাইট, মেলানিনটা বেশি উৎপাদন করলে ডার্ক কালো ওখানে তৈরি হচ্ছে, এর পরিণতিতে এটা হয়। কোনো ক্ষেত্রে কি করে, যে কোলাজেন বা ফাইবার, এটা কি করে, ড্যামেজ হয়ে গেলে স্কিন পাতলা হয়ে যায়। পাতলা হলেই কি করা যায়, পাতলা হলেই কিন্তু এখানে ওই ব্লাড ভেসেলটা প্রমিনেন্ট হয়, কাজেই এখানে কালো দাগ দেখতে পাওয়া যায়। খুব অড লুকিং, খারাপ লাগে। যাদের চোখের নিচে দেখবেন কি যেরকম কালো দাগ পড়ে গেছে, পড়ে গেছে, অনেকের বয়স্ক লাগে। কাজেই কি বয়স্ক, আমার বয়স, কারো বয়স যদি 30 থাকে, সে কি চায় যে তার বয়স 50 বা 60 হোক? কেউই যাবে না, সে পুরুষ বা মহিলা। শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিটে মহিলাদের পাশাপাশি পুরুষ চিকিৎসা দেওয়া হয়। এখানে চিকিৎসা দেয়, প্রত্যেকটা চিকিৎসা দেন আমাদের ডক্টররা চিকিৎসা দেন। এবং এখানে ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে মহিলাদের ট্রিটমেন্ট দেন। তো এই জাতীয় ডার্ক সার্কেল নিয়ে খুব চিন্তা, যে আমাকে অড লুকিং লাগতেছে, আমাকে ভালো লাগতেছে না, আমাকে লাগতেছে। আমরা কিন্তু পাশাপাশি দেখি যে আমাদের এক্সপার্ট কিন্তু তার ট্রিটমেন্টগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন ওই ডার্ক সার্কেলটা দূর করার জন্য। তা এইভাবে যে ট্রিটমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি ওনার পছন্দসই কিন্তু ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন। এই ডার্ক সার্কেলটা দূর করার জন্য প্রচলিত ট্রিটমেন্টে অনেকগুলো মেথড আছে।
প্রায় 4 থেকে 5 ধরনের মেথড আছে। ওয়ান মেথড কি কেমিক্যাল পিল, এক ধরনের মেথড। দ্বিতীয় নম্বর কি ডার্মা ফ্লার। ডার্মা ফ্লারটা কি করে, ফ্লার দিলে কি ওই ভিতরে যে কোলাজেন বা ইয়ে যে ড্যামেজ হয়ে গেছে স্কিনের, যে পাতলা হয়ে গেছে সেটাকে পূরণ করে। কি করে পূরণ করলে ভালো হয়ে যায়। তৃতীয় নম্বর কি আছে, যে তাহলে আমরা 2 নম্বর মেথড কি দেখলাম, ডার্মা ফ্লার। 3 নম্বর পিআরপি। পিআরপি খুব ভালো কাজ করে। যখন পিআরপি করতে হবে ভালো জায়গা থেকে, অর্থাৎ নিজের ব্লাড থেকে নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করে প্লাটিলেট রিচ প্লাজমা এটা কি করা হয়, ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করলে কি ওখানে সেলগুলো নিউট্রিশন পায়, সেলগুলো নিউট্রিশন পেলে যেটা ড্যামেজ হয়ে গেছে সেটা রিপেয়ার হয়। রিপেয়ার হলে কি হবে, ওই থিনিন স্কিনটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আমরা যে থিনিন স্কিনটা দেখলাম, যে যদি দেখা যায় কি যে এই ক্ষেত্রে এই স্কিনটা থিন হয়ে যায় উপরের লেয়ারটা, তাহলে এটা প্রমিনেন্ট হবে। যখন আমরা পিআরপি দিচ্ছি তখন কি হবে, এইটাতে তার স্বাভাবিক অবস্থায় এরকম চলে আসবে, এই ব্লাড ভেসেলটা নিচের দিকে থাকবে, স্বাভাবিক অবস্থানে থাকবে। থাকলে এই ডার্ক সার্কেল দেখা যাবে না। তাহলে কি হচ্ছে, এই যে এই জিনিসগুলো করতে গেলে তাহলে 3 নম্বর পদ্ধতি আমার হয়ে গেল। 1 নম্বর কি হলো কেমিক্যাল পিল, 2 নম্বর কি হলো ডার্মা ফ্লার ফ্লার, 3 নম্বর হয়ে গেল কি পিআরপি, 4 নম্বর কি লেজার। লেজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, মাইক্রো নিডলিং দেওয়া যায়, এইভাবে বিভিন্ন রকম। তবে এইগুলো দেওয়ার পরিণতিতে কিন্তু আপনাকে এটা বজায় রাখতে হবে। বজায় রাখতে কি হলো, আমাদের বডিতে নিয়মিতভাবে কেরাটোসাইটস 40 দিন পর পর ডেড হয়ে যায়, তার সাইকেল। ত্বকের যে সেল থাকে, ত্বকের সেলটা ডেড হয়ে যায়। ডেড হয়ে গেলেই ত্বকের নিচে জমা হয়। ত্বকের নিচে জমা হলে সেইটাকে আমরা করব, আমরা কেরাটোসাইটটা এখানে দেখানোর চেষ্টা করি। আমরা যে এক্সপার্ট যে আমরা এই যে স্ক্রিনের যে লেয়ারটাতে দেখেন, লেয়ারের প্রায় 90% সেলই থাকে, 80 থেকে 90% সেল থাকে কেরাটোসাইট। এই কেরাটোসাইট সেলটা কি ইপিডার্মিসের মধ্যে থাকে। এই সেলটা কি নিয়মিত বয়স্ক হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে এটা মৃত হয়ে যায়, যে ডেড সেলটা উপরের দিকে উঠে যায় মৃত। এই উপরের নিচে উঠে যাওয়ার পরে ত্বকে কি থাকে, ত্বকের লংকূপ থাকে, ত্বকের পোর থাকে, সেগুলোকে বন্ধ করে ফেলে। কাজে এই জিনিসটাকে আমরা প্রিভেন্ট করার জন্য নিয়মিত হাইড্রাফেশিয়াল সবচেয়ে অ্যাডভান্সড যেখানে হাইড্রাফেশিয়াল সেখান থেকে নিতে হবে। আপনারা দেখেন যেখানে হাইড্রাফেশিয়ালের অনেকগুলোই আছে, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লেটেস্ট হাইড্রাফেশিয়াল। এইগুলোতে যদি আমরা মেনটেন করি তাহলে এই যে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি ট্রিটমেন্ট নিচ্ছেন, উনি সাধারণত এগুলো সেশন বেশি লাগে না, 1-2টা সেশনের মধ্যেই দেখেন যে এগুলো সব ঠিক হয়ে যায়। যেমন ফ্রিকেল, একটা সেশনেই দেখা গেছে 1 থেকে 2টা সেশনের মধ্যে ফ্রিকেল ছোট ছোট যে দাগ থাকে, দাগ এখানে ভালো হয়ে যাচ্ছে শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিটে। ডার্ক সার্কেল 1 থেকে 2টা সেশনেই ভালো হয়ে যায়। যারা মুখকে ভিশেপ করতে চাচ্ছেন, NIR নিচ্ছেন, ও 2-3টা সেশনেই তাদের কাজ হয়ে যাচ্ছে। যারা হাইপো নিচ্ছেন, যে স্কিন লিফটিং করতে চাচ্ছেন, ডাবল চিন উপরে উঠতে যাচ্ছেন, একটা সেশনেই আপনি ট্রিটমেন্ট দেওয়ার পূর্বে এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে নিজেই ফিল করতে পারবেন। তবে ত্বকের এই সমস্যাগুলো কন্টিনিউয়াস ভালো রাখার জন্যই আপনাকে নিয়মিত কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো কি আমরা আমাদের এক্সপার্ট বুঝিয়ে দেওয়ার পর সেই নিয়মগুলো মানলে ত্বক ভালো থাকে। ত্বকের এই যে দাগ, ডার্ক সার্কেল বলেন, মেস্তা বলেন, হাইপার পিগমেন্টেশন, হাইপোপিগমেন্টেশন, একনি, সব কিছু থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের ত্বককে সুন্দর রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম